নওগাঁর মান্দা উপজেলার জবইবিল ও পার্শ্ববর্তী জলাশয়ের মৎস্য সম্পদ বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় মৎস্যজীবীদের অর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার বেলা 11:30টায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মান্দা বিলের কোচরাঘাট এলাকায় এ কর্মসূচি আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আক্তার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করেন নওগাঁ ৪ মান্দা আসনের সংসদ সদস্য ডক্টর ইকরামুল বারী টিপু। আলামিনের তথ্যচিত্রে বিস্তারিত। এ সময় উপস্থিত ছিলেন জবইবিল প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ শামসুল করিম, রাজশাহী বিভাগের উপপরিচালক মোহাম্মদ আবু সাইদ, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মৎস্যজীবীরা। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। আয়োজকরা জানান, জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় মৎস্যজীবীদের জীবিকার উন্নয়ন নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং এলাকার মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন। উল্লেখ্য, চলতি অর্থ বছরে জবইবিলে 800 কেজি কার্প জাতীয় এবং 900 কেজি দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। আপনারা জানেন যে আজকে এখানে আমরা কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করছি 800 কেজির মতো, এবং পরবর্তীতে আরো দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হবে, সেগুলো 900 কেজি দেওয়া হবে। তো এই মাছগুলো যখন বড় হবে 2 মাস অন্তর 3 মাস অন্তর, আমাদের মৎস্যজীবীরা এগুলো আহরণ করে বাজারে বিক্রি করলে তারাই লাভবান হবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।